আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি রাবেয়া দুবাই থেকে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমি কি আবার প্রেগনেন্ট, আমার কি 5 বারের মতো বাচ্চা হবে কিনা সেটা আপনাদের সাথে ক্লিয়ার করব। যাই হোক, অনেকদিন ধরে প্রশ্ন করছেন আর আমি মোটা হয়ে যাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। কেন হচ্ছি? আবু আবু আসসালামু আলাইকুম দাও। এমন টানে এখন, খালি টানে। হ্যাঁ বলো আসসালামু আলাইকুম দাও। রাফি রাফি আজকে ভিডিওটা শুরু করলাম রাফিকে নিয়ে। রাফি সালাম দাও, সালাম দাও, সালাম দাও মামা, সালাম দাও, 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 সালাম দাও। তো এই প্রশ্নের উত্তরটা আজকে দিব। যাই হোক, তো সাথেই থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। তো এখন ইফতার রেডি করব, কি কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব বা আপনাদের সাথে শেয়ার করব। যারা ছোট আছো তাদের জন্য কিন্তু তুমি বলি, আর যারা বড় আছেন আমার থেকে তাদের জন্য আপনি বলি। যাই হোক, এখানে আমি ইফতারি রেডি করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে কিন্তু 20 রোজা হয়ে গেছে। তো আমি এখানে বানাচ্ছি নুডলস আর পাস্তা, দুইটা মিক্স করে রান্না করব, আর খুবই মজা হয় খেতে। আর এখানে কিন্তু পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়েছি, কিন্তু ব্রাউন করি নাই, দেখতেই পাচ্ছ। হোয়াইট হোয়াইট থাকতেই কিন্তু আমি টমেটোগুলো দিয়ে দিছি। টমেটোগুলো দিয়ে দিছি, এখন সুন্দর করে এটাকে নেড়ে নিব। আর সাথে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই করছি রাহানার জন্য, ওর জন্য কিন্তু প্রতিদিনই আমার পটেটো ভাজা করতে হয়। আর এখানে নুডলস আর পাস্তা কিন্তু সিদ্ধ করে নিছি। তো তোমাদের ভাইও বাইরের থেকে অনেক খাবার নিয়ে আসবে, সেটাও শেয়ার করব। আসলে এখানে মনে করো দিছি মশলা, ম্যাগি মশলা দিছি, তারপরে মিক্স মশলা দিছি, মরিচের গুঁড়ো, ব্ল্যাক পেপার, এগুলো আমি ইউজ করছি। আর তোমরা চাইলে যে কোনো মশলা দিয়ে হলুদও দিতে পারো, আমি হলুদটা দিই না যেহেতু আমি হলুদ কালার করব না তার জন্য। আর এটা খেতে অনেক মজা হয়, সাথে 2টা ডিমও দিব আমি। এইভাবে কিন্তু পাস্তা আর নুডলস মিক্স করে রান্না করে খেয়ে দেখতে পারো, খুবই টেস্ট হয়। আমার মতো করে রান্না করবে, অবশ্যই আমি বলবো 100% তোমাদের পছন্দ হবে আর ভালো লাগবে। আর মশলাটা আসলে দেখতে যে সুন্দর হয়েছে, মানে গ্রানটাও খুব সুন্দর আসতেছে মাশাল্লাহ। এখানে 2টা ডিম দিয়ে দিছি। তো ডিমটা আমি তাড়াতাড়ি করে নাড়ছি যেন নষ্ট না হয়ে যায়, বড় বড় দলা যেন বেঁধে না নেয়, কারণ দলা বাঁধলে কিন্তু পরবর্তীতে ভালো লাগে না খেতে। তার জন্য কিন্তু আমি ডিমটা একটু ভালো করে নেড়ে দিচ্ছি। আর মশলাটা সুন্দর হলে কিন্তু, আর নুডলস রান্না করো বা পাস্তা রান্না করো, অবশ্যই খেতেও মজা হয়। আমি কখনো কিমা দিয়েও রান্না করি, বা তোমার বিফ কিমা, মাটন কিমা বা চিকেন কিমা। তো আজকে ডিম দিয়ে রান্না করছি। আমি প্রায় সময় আলাদা আলাদা মানে ইফতারি রেডি করার চেষ্টা করি, যেহেতু ছোট ছোট বাচ্চা চাইলেও কিন্তু অনেক ধরনের করা যায় না। তারপর আমি করি, তোমাদের সাথে তো রেগুলার শেয়ার করি না। আর তোমরা যারা যারা রেসিপি চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, মাঝে মাঝে রেসিপি দেখাবো। আর এভাবে করে পাস্তা বা নুডলস মিক্স করে রান্না করলে বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে, আর বাচ্চারা খাবেও অনেক খুশি হয়ে, এনজয় করে করে। আমার ছেলে মেয়ে কিন্তু অনেক পছন্দ করে। আমি এখানে একটা নুডলস দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ ফ্রেঞ্চ ফ্রাই, তরমুজ কেটে নিয়েছি, পাস্তা আর নুডলস নিয়ে নিছি। আমি এগুলো রেডি করে নিলাম। আর তোমাদের ভাইয়া কি আনছে দেখো, বিরিয়ানি নিয়ে আসছে, বিফ বিরিয়ানি। তা আমি সুন্দর করে ঢালছি, বাট আমি এটাকে এখনও গুছাই নাই, প্রিপারেশন করি নাই, জাস্ট ঢেলে নিলাম। আর এখানে দেখো পাস্তাগুলো রাখলাম, তারপর আমি অরেঞ্জ আর খেজুর নিয়ে নিয়েছি, তরমুজ, ফ্রেঞ্চ ফ্রাই। আর এখানে মুড়ি মাখা হবে। তো তোমার ভাইয়া কিন্তু মুড়ি মাখার জন্য মুড়িটাকে সুন্দর করে মশলাটা বানিয়ে নিচ্ছে। আর আমি কিন্তু রাফিকে নিয়ে বসে আছি। তো যাই হোক, আর এখানে কিন্তু মেলেন্ডার ঢেলে নিয়েছি, কারণ আজকে হবে মেলেন্ডার খাওয়া, কারণ বিরিয়ানি তেহারির সাথে। আর প্রথম আমরা কিন্তু জুস খাবো না, পানি এবং খেজুর খাবো, বাট এটাই, আর কিচ্ছু না। মানে খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ, মানে আজান দিয়ে দিছে, সরি, কি বলবো, আমরা মানে আজানে পানি মানি খেয়ে তারপর একটু আমি তোমাদের সাথে শেয়ার করি খাবার, যদি কখনো করে থাকি। এছাড়া কিন্তু করি না। পানি খেয়েছি আমরা, তারপরে একটু একটু ফ্রুট খাচ্ছি, বা এটা এখন বানাচ্ছে তোমাদের ভাইয়া, খাবোই আর কি। তো যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। আর আজকে মেলেন্ডার খাওয়া হচ্ছে। মাঝে মাঝে গ্যাসের সমস্যা হয় প্রচুর, তখন কিন্তু তোমরা চাইলে একটু এই ধরনের খাবার খেতে পারো, লাইটলি, এত বেশি না। তো আজকে একটু খাবো চিন্তা করছি। প্রথম বললাম যে জুস বানাবো, বা আমি বানাই নাই, বলছি যে আজকে একটু ঠান্ডা আইটেম খাওয়া হোক। আমাদের সমস্যা হয় না আসলে সারাদিন রোজা রেখে খেতে নেই, বাট যেহেতু তেলের জিনিস সব, তো ভাবলাম এটা খেলে হয়তো বা ভালো হবে।
তো যাই হোক, এই তো কারা কারা খেয়েছো আমাকে জানাবে। ইফতারের সময় এই যে এরকম ধরনের খাবার খাও, মেলেন্ডার, তারপরে তোমার সাবানা, পেপসি, কোলা যাই খাও না, আমাকে জানাবে কমেন্ট করে। আচ্ছা, যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে এখানে হলো যে খিচুড়ি হলো ভেজিটেবলের সাথে বানিয়েছিল আর কি। আর আমি কিন্তু ইফতারির পরে এখানে চিড়া ভাজা করে নিয়েছি, একটু মচমচা টাইপের কিছু খেতে ইচ্ছা করছে আমার। আর নিয়েছি কফি বানিয়ে, আর ওরা কিন্তু খেলাধুলা করছে, তো একটু বাহিরেও যাব, একটু ঘুরে আসবো। রাত্রে ভাল লাগছে না একদম, মানে অনেক দিন ধরে ঘর থেকে বের না হলে না একদম বাচ্চাদের নিয়ে দম আটকানো ফিল হয়। তো রাহানকে নিয়ে একটু, রাহিম আয়েশা ওদের নিয়ে একটু বের হব, তোমাদের ভাইয়াকে বললাম রাত্রে। তো এখন একটু কফি খাচ্ছি। তো আজকে রাত্রে ডাল রান্না করছিলাম আর মাছ ভাজা করব ভাবছি, আর কিছু করব না। আর ডাল তো আছে, শুধু মাছ ভাজা করলেই হবে। তো যাই হোক, এখন দেখো 11:30 বাজে, আমি কফি খাচ্ছি, জানি না আমার রাত্রে ঘুম হবে কিনা। আমি যদি কফি খাই ওদিন দিনেও আমার ঘুম হয় না। আর এই তো এখন সেরি খেয়ে নিচ্ছি, সেরিকে কিন্তু বের হব। আর সেরির জন্য 2 পিস মাছ ভাজা করছি, তোমার ভাইয়ার জন্য আর আমার জন্য রুই মাছের পিস ভাজা করছি, কারণ ডাল আছে তো। আর ডিমও ভাজা আছে, সাথে কিন্তু আছে তোমার কচুর ছড়ার তরকারি। তো এই তো মাছ ভাজা দিয়ে এই নর্মালি খাবার দাবার খাবো আজকে, একদম অনেক হেভি খাবো না, কারণ দুপুর মানে ইফতারের সময় কিন্তু বিরিয়ানি খাওয়া হয়েছে, মানে দুপুর চলে আসছে, সরি, ইফতারের সময় কিন্তু মানে বিরিয়ানি খাওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি সত্যি কথা বলতে আমি সবগুলো রোজা রাখতেছি, বাকিগুলো যেন ইনশাল্লাহ রাখতে পারি। 20 রোজা তো হয়ে গেল, দোয়া করবে। আর এখানে দেখো ডাল, আমি বললাম না যে ডাল রান্না করেছিলাম, আর আমার কুকারটা একটু জ্বলে গেছিলো, কি বলবো। আর এখন ওদের নিয়ে যাচ্ছি বাহিরে, তো সাথেই থাকো। আর বাহিরে একটু যাব শুধু একটু আবহাওয়াটার জন্য, রাত্রের একটু আবহাওয়া লাগবে শরীরে, এটা। এই যে বাইরে চলে আসছি, তো দেখতেই পাচ্ছ। বাসায় চলে যাব এখন আবার, কারণ বেশিক্ষণ থাকবো না। রাহিম, কি খাইছো তুমি? ওকে, বাইক করে দেখান লাগতো না, খাও। টেস্টি? আর ইউ হ্যাপি রাহিম? এটা খুলে কোন দিয়ে যাবে? রাফি, রাফি, Yummy McDonald's. কি হয়েছে? দাঁতে পড়ছে? দাঁতে পড়ছে? আচ্ছা, রাফিরে কেউ কিছু দেন না? রাত এখন কয়টা বাজে? ও, 4:30 বাজে। 1 ঘন্টা অদান। এই রাত্রে গিয়া ফ্রেঞ্চ ফ্রাই খাইতেছে। Ryan, are you happy? থ্যাঙ্কস ফর আইলিসে। কি খাইছো তুমি টুডে? নাও? Yes. Big cream rice, big cream rice, with big cream rice. আশা বলবো। Big cream rice. এই বেবি একটু ইয়াদ বেবি আরে সব তোরা খালি খাও। না বেবির কাছে না, এটা ফ্রেঞ্চ ফ্রাই দাও। আলু ভাজা দাও। তোর খালি খালি করা কর। হ্যাঁ, রে আলু ভাজা এত পছন্দ বাবা রে বাবা। এগুলো সমস্যা নেই। পৃথিবীর কয়েকটা রাষ্ট্র আছে এদের জাতীয় খানা আলু, এটা জানো? মানে আমরা যেরকম ভাত খাই, হেরে ভাত খায় না, এরা আলু খায়। এরা আলু খায়। এর ভিতরে মনে সুইজারল্যান্ড। Big apple. ইয়েস, বিগ আলু খাও। রাফির একটা হাতে দাও। ওকে, রাফি দাঁড়াইছে আলু খাইতে, হাতে দাও। ব্রোকিং আলু, ওকে রাফিরে দিছো? এটা গাম বল, এটা মাশাআল্লাহ। রাইট গাম বল। দিও না ময়লা বসছে। সুপারতে রেডি থ্রো। আচ্ছা, ইয়ামি। Yeah. আল্লাহ, আর ইউ হ্যাপি রায়ান? Yeah, I'm happy. রিয়েলি? আই রাফিকে আলু দে। রাফির আলু দেওয়া হয়েছে তো, এটা কই দেয়? রাফি কি জিদ দে থাপ রাখতেছে। তুমি কি জেল খাইছো? গামি বের খাইছো? Yeah. আর কি খাইছো? চুইংগাম? But I'm sad at Chinga. আর Oh, cream rice and all tapas. অল ফ্রেঞ্চ ফ্রাই এন্ড কেচাপ, ইয়েস। এলা খাও। আয়শা, আর ইউ হ্যাপি? I rhyme.
রাইম হ্যাপি, I want her. And Daddy. ড্যাডি হ্যাপি, ড্যাডি ইউ হ্যাপি। খাই একদম ইয়ে হয়ে গেছে এগুলো আমি এগুলো এক জায়গায় কি বিম খাইলেছে নি এই মুখে এক লগে দিল না, লেগে তো নাক দিয়ে পানি বেরোন শুরু হয়েছে। এগুলো আরো ইয়া জাজ না, সমস্যা নেই, ঠিক আছে। হ্যাঁ আমি কাবুকে খাইছে তুই এগুলো লোক বাগড় খাই যা তুই লোক দিন ছোট কে ও খাইতেছে না? ছোট জার খাই যা দাফাস খাইলা ও খাইতেছে তো নাচতেছে, দাঁড়ায় দোষ না দোষ না। এই তো রানে কোন নাই কথা বলছে হাতে দে ঘুরে দিচ্ছে বুকে হাতে ওকে কাবুইটা বলছে গাছ শুরু করে খাও বুঝছো হুম, হাতে মান্ডি গেন ধরে গেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে শুরু ভাই আব্বু জানলে তো তোরে কি শুরু হাতে উড়িতে আটা দিছে ও বড় না, মাশাআল্লাহ করে আমার বাবা ঠিক আছে, আমার মিয়া মিয়া বাবা, আলহামদুলিল্লাহ। মানুষের একটা বড় সন্তান হলে কত শান্তি, আলহামদুলিল্লাহ। আর আমার তো আল্লাহ একে একে একটা সন্তান ছেলে দিতে, একটা মেয়ে দিতে, আলহামদুলিল্লাহ। I want my yummy baby. তিনটা ছেলে এটাই তিন পড়ে ধরো Him. তুমি কি মনে করো এটা? ছেলে টিফিন দিও মন নাই টিফিন শেষ বুঝছো নি হুম, টিফিন শেষ হয়ে যায় ছেলে শুধু তা আবার বড় ছেলে। ছেলে মাংস বাগালে বে No. I take your রাতে আলুটা আছে? মজা। কি হয়েছে তোমার দাঁতে ব্যথা? সবগুলো যে চাবাইছো এই কারণে। রাহান, এই যে ওরা ব্যথা দিছিলা তুমি আজকে, আর তুমি কোনো ব্যথা দিও না, তুমি তো মিষ্টিকে দিছো আমি দেখছি। রাফির একটা ফ্রেঞ্চ করে দাও। Okay. নাও। ও খাইতেছো? ও নাও, বাই 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 দিয়ে দাও। বাই গাইস, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ মাগো, আমার ছেলে আমার মুছা দিছে ক্যাচআপ করছে দেখা। থ্যাংক ইউ বাবা। আমার আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাইলে আমার পোলাপান্ডি বড় হয়ে গেল, আমার দুঃখই নেই, আলহামদুলিল্লাহ। আমার খেদমত করার জন্য কত মানুষ আছে। দেখো আমি কি খাও? আটা তোমার আব্বু কি খাও? ক্যারেট খাচ্ছ? ভালোইছো কে কেটে দিছে তোমার ক্যারেট? ড্যাডি কেটে দিছে? ভেরি গুড। আয়শা কি খাও? ক্যারেট কে কেটে দিছে তোমারে? এই বক্সা হালানো অঙ্কর কারা কেটে দিছে ক্যারেট? না এগুলো উঠে যা উঠে যা সব উঠা সব দিবি বল কে কেটে দিছে ক্যারেট তোমারে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুই ভাই বোনের খেলা, আপনার খেলা, মাশাআল্লাহ। এদেরকে ঘুম পাড়াতে নিয়ে আসছি। এই দেখুন, এটা বসে বসে খেলা করছে, ওইটা ঘুমাচ্ছে, আর এই দেখুন দুই বোন। আয়শা তোমার মুখে কি? দেখছো কি দুষ্টুমিটা করতেছে? ঘুমাইবা না ঘুমাইবা না,
সারাদিন দুষ্টুমি আর দুষ্টুমি, ঘুমাইবা না? এই ছেলেটা আমার ঘুমায় যায়, এটা হলো সবার থেকে লক্ষ্মী বেশি মাশাল্লাহ করে, আর এগুলো হলো দুষ্টু 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 দুষ্টু। আসলে ভিডিওর শুরুতে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, তো সেটাই, আমি কি 5 বারের মতো আমার বাচ্চা পেটে কিনা সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম। তো সেটাই আজকে শেয়ার করছি। এখন যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখেছো তারা অবশ্যই তো জানতে পারবে। পরবর্তীতে আবার অনেকে পুরো ভিডিওটা না দেখো যারা, তারা কিন্তু আবার কমেন্ট করো বা টেনে দেখো, অনেক কিছু মিস করো। সত্যি কথা বলতে আমি কিন্তু প্রেগনেন্ট না, বাট আমি কিন্তু আমার মাসও হয় নাই। ওই যে লাস্ট টাইম আমার যে সমস্যা হয়েছিল রাফি হওয়ার পরে, এখন পর্যন্ত সেমই চলতেছে। বাট আমি কখনো কখনো এনে আমি চেক করি যে আমার কি বাচ্চা পেটে আছে কিনা, বাট এখন পর্যন্ত মানে না, আলহামদুলিল্লাহ। আর হয়ে গেলে রেখে দিব, কি করব বলো আর। তোমরা দোয়া করবে, আর হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ বিষয়টা। তো আসলে তোমরা কে কে জানতে চেয়েছিলে অনেক আগ্রহ করে, তাদের জন্যই কিন্তু হ্যাঁ, বাচ্চা পেটে আসলে আমি এখন নর্মালি নিতাম, কারণ তোমাদের সাথেও শেয়ার করা হয়েছে আর আমার ফ্যামিলির থেকেও আমি বলছি যেটা আল্লাহ করবে সেটাই। আর কিছু কিছু মানুষের কথা কানে না দিলেই ভালো মনে করি। তো আমি দেখো কতগুলো কাপড় নিয়ে বসছি, এগুলো এখন বাস করব। ছেলেকে ঘুম পাড়াইছি। হ্যাঁ আসো। তো এইটাই আর কি, যাই হোক তোমরা বুঝতে পারছো। আর যদি বাচ্চা পেটে থাকে তখন আমি কিন্তু অবশ্যই জানাবো। এখন পর্যন্ত আপাতত বোঝা যাচ্ছে না, ইনশাল্লাহ আশা করছি নেই। যদি থেকে থাকে তাহলে অবশ্যই জানাবো। আর তোমরা সবাই কে কে ঈদের শপিং করেছো আমাদের সাথে শেয়ার করো। আমি কিন্তু ড্রেস বানাতে দেই না, এখন দিয়ে আসবো। তো যাই হোক, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর আমাদের পাশে থেকো, আমাদের ভালোবাসা দিও এভাবেই। আর তোমরা যে আমাকে এই জিনিসটা সবার কাছে আমি মানে অনেক কৃতজ্ঞ। তোমরা যে মন থেকে বা নিজের থেকে জিজ্ঞেস করো, আপু তোমার এটা হয়েছে কিনা, আপু এটা হয়েছে কিনা, বা তোমরা যারা আমাকে এত ভালোবাসো, সত্যি কথা আমি তোমাদের কাছে চিরঋণী। আমি কি করব কি বলবো বলতে পারি না। আসলে মানুষ মানবতা বা একজনের সাথে একজনের সম্পর্ক এভাবেই হয়ে যায়। তোমাদের সবার সাথে আমার সম্পর্কটা এভাবে হয়ে গেছে একটা পরিবারের মতো, যেটা সত্যি কথা একদম। তোমরা আমার ভালো মন্দটা সবই তোমরা সবসময় আমাকে প্রশ্ন করো, আমার কাছে খুবই ভালো লাগে। জিজ্ঞেস করো, আপু তুমি কেমন আছো, আপু তোমার শরীর কেমন, আমি অসুস্থ হলে অনেক কিছু বলো, বা আপু এটা করো। অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে এখন পর্যন্ত হই নাই, কোনো সমস্যা তো নাই না। মাঝে মাঝে একটু চিন্তা করি, বাট আবার চিন্তা করি যে আল্লাহ ভরসা, হলে হবে, সমস্যা নাই। হয়তো এখনকার জমানায় মানুষ বেশি বাচ্চা নেয় না, ধরতে গেলে মানে বেশি বাচ্চা নেয় না। ধরো আমি নিলাম, আমি অন্যজনের মতো হই। সবাই যে একরকম হতে হবে তা তো কোনো কথা নেই। একটা দুইটা বাচ্চা হলে ভালো, হয়তো আমার বাচ্চাগুলো বেশি থাকবে, কি সমস্যা? যদি হয় অবশ্যই আমি নিয়ে নিব। আর তোমাদের সবার প্রতি আমার অনেক অনেক বেশি ভালোবাসা। আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি, তোমরা আমার পরিবার। আন্টি আপনাদেরও বলি, আপনাদের অসংখ্য ধন্যবাদ, আমার ভিডিও দেখেন এবং আমাকে ভালোবাসেন, আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। আমি কমেন্টগুলো পড়ি বা রিপ্লাই আমি দিব, ভিডিওর মাধ্যমে আমি দেওয়ার চেষ্টা করি। যা কমেন্ট থাকে অবশ্যই করবেন, যার যার যেই প্রশ্নটা থাকে আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে দেওয়ার জন্য। যেমন 2-3 দিন ধরে আমি দিচ্ছি, কিছু হয়তোবা আপনাদের কমেন্টগুলো শো করে দিব, বা কিছু হয়তোবা যে এমনি বলে দিব। সবগুলা অনেকগুলা কমেন্ট আসে যেটা আমার ভালো লাগবে, বা যে আমাকে মন থেকে কমেন্ট করে সেই কমেন্টের উত্তর আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আমাকে অনেকেই প্রশ্ন করছিল যে বাচ্চা পেটে কি না আপু, তার জন্য কিন্তু আজকে কমেন্টের রিপ্লাইটা দিলাম। যেই কমেন্টগুলো আমার থেকে ভালো লাগে সেই রিপ্লাইগুলো আসলেই মনে হয় যে দেওয়া দরকার। অনেকে আমাকে নিয়ে টেনশন করো, আমাকে অনেক ভালোবাসো, তোমাদের আমি সত্যি কথা বলি তোমাদের কাছে চিরঋণী। এভাবে আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, আমার বাচ্চাদের ভালোবাসবে, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবে। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকো। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো যাই হোক সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।